এক্সপেন্সিভ পেরিফেরালস কিংবা গ্যাজেট আইটেমস কিন্তু অলওয়েজই খুব ইন্টারেস্টিং হয়, তাই বলেই হয়তো আমার চ্যানেলে আপনারা এই ধরনের ভিডিওজই একটু বেশি দেখেন। আর অপর পাশে লোয়ার প্রাইস সেগমেন্টটা কিছুটা নেগলেক্টেড, কারণ সচরাচর আসলে লো প্রাইস সেগমেন্টের প্রোডাক্টস গুলো একটু বোরিং টাইপের হয়, কোনো ইনোভেশন নাই বললেই চলে এই সেগমেন্টে, যে কারণে আমিও ইন্টারেস্ট একটু কম পাই। তবে আজকের আমাদের সাথে থাকা এই মাউসটা তার একটা সম্পূর্ণ ব্যতিক্রম বলার কারণ হচ্ছে শুধুমাত্র 1150 টাকা প্রাইস পয়েন্টে এই মাউসটা একটু স্পেশাল কিছু অফার করছে। প্রথমেই এই মাউসটা আমার অ্যাটেনশন গ্র্যাব করে এটার স্পেশাল কালার ভ্যারিয়েন্টটা দিয়ে। ও সফটওয়্যারও আছে কিন্তু, বেশ কিছু এক্সট্রা ম্যাপেবল বাটনস আর স্মল কিছু অ্যাটেনশন টু ডিটেল আমি পেয়েছি এই মাউসটায়। সো বাজেট যাদের একদমই কম তারা কি তাদের পছন্দের তালিকায় এই মাউসটা রাখবেন কি রাখবেন না জানার জন্য আজকের ফুল ভিডিওটা দেখতে থাকুন। আমাদেরকে এই মাউসটা প্রোভাইড করেছে ভাইব গেমিং। এই মাউসটার নাম হচ্ছে সানসনি SM10 Pro এবং ভাইব গেমিং এর কাছে আপনারা এই মাউসটি পেয়ে যাবেন উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকছি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ছোট্ট একটা 15 সেকেন্ডের ব্রেক নিয়ে নিচ্ছি টু টেল ইউ অ্যাবাউট ডায়নাহোস্ট। ডায়নাহোস্ট আর্গুয়েবলি বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ওয়েল রেপুটেড হোস্টিং সার্ভিস প্রোভাইডার এবং খুব সহজেই ডোমেইন, হোস্টিং, VPS সার্ভার, বিজনেস ইমেল, বাল্ক SMS সহ নানান ধরনের সার্ভিসেস তাদের থেকে আপনারা নিতে পারেন সুলভ মূল্যে। থ্যাঙ্কস টু ডায়নাহোস্ট এন্ড ব্যাক টু দ্য ভিডিও। ভাই ফার্স্টেই বলা লাগে এটার প্যাকেজিং নিয়ে, মানে মাত্র 1100 টাকা দামের একটা মাউসের সঙ্গে এই ধরনের প্যাকেজিং একটা খুবই রেয়ার অকারেন্স। খুবই আই ক্যাচিং লাগে বক্সটা দেখতে, একটা ব্রাইট পার্পল কালার এন্ড তার উপর গ্রিন কালার টেক্সচার দেখা পাবেন। তার উপর দিয়ে মাউসটার প্রেজেন্টেশনও খুবই সুন্দর। মানে 1100 টাকার একটা মাউসের সঙ্গে যে আনবক্সিং এক্সপিরিয়েন্সও যুক্ত থাকতে পারে সেটা প্রমাণ করে দিছে এই কোম্পানি। এনিওয়েজ আমরা অ্যাকচুয়াল প্রোডাক্টে আসি। এই মাউসটার দুইটা কালার ভ্যারিয়েন্ট আছে, যেমনটা আমি বললামই। একটা হচ্ছে এই ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্টটা উইথ সাম লাইট ব্লু কালার্ড বাটনস। কালার কম্বোটা আমার কাছে পার্সোনালি দেখতে খুবই ভালো লাগতেছে। বাটনস গুলো খুব সুন্দর পপ করে, বাট দেখতে দৃষ্টিকটুর না, কজ দিজ আর আ ভেরি লাইট কালার, বাট ব্ল্যাক এর সাথে ভালোই সুন্দর মতো যায়। দুইটা কালার ভ্যারিয়েন্টের মধ্যে প্রাইসের একটা স্লাইট ডিফারেন্স আছে বাই দ্য ওয়ে। ব্ল্যাক কালারটা অ্যাজ আই সেড 1150 আর স্পেশাল যে হোয়াইট কালার ভ্যারিয়েন্টটা আছে সেটার প্রাইস হচ্ছে 1250। ডিজাইনগত দিক থেকে প্রথম মেনশন ওয়ার্দি বিষয়টা হচ্ছে যে এই মাউসটার মধ্যে আপনারা অ্যাজ ইউজুয়াল 7টা বাটনসের পাশেও একটা 8 নাম্বার বাটন পাচ্ছেন এই লেফট ক্লিকের পাশেই। এই বাটনটা বাই দ্য ওয়ে ম্যাপেবল। আপনারা এই মাউসটার জন্য যে সফটওয়্যার সেটার মধ্যে থেকে এই বাটনটা ম্যাপ করে নিতে পারবেন। বাদ বাকি বাটনস গুলোও কিন্তু কাস্টমাইজেবল। সফটওয়্যারের ম্যাটারটায় আরেকটু পরে আসি। শেপ ওয়াইজ মাউসটা কিন্তু পুরোপুরি সিমেট্রিক্যাল না, এখানে তারা একটা আর্গোনমিক শেপ মেনটেন করার ট্রাই করছে। মাউসটা কিন্তু রাইট সাইডের দিকে কিছুটা স্ল্যান্টেড, সো মাউসটার উপরে হাতের যে রেস্টিং পজিশন তা ক্লোজ টু ন্যাচারাল থাকে। তার পাশাপাশি মাউসটার উভয় পাশে তারা এনাফ গ্রিপিং প্রোভাইড করেছে, সো মাউসটার হাতে গ্রিপিংটাও ভালোই লাগে। টপ পার্টটা যদিও ফুললি সফট টাচ একটা প্লাস্টিক তারা দিছে, সো প্রিমিয়াম টাইপের একটা ফিল আসে, বাট আনফরচুনেটলি এই সফট টাচ প্লাস্টিকটা ইজিলি স্ক্র্যাচেবল, সো স্ক্র্যাচেস কিন্তু ওভার টাইম এটা পিক করবে, এটা মাথায় রাখার মতো। তাছাড়া কেবলটা এখানে দেখবেন তারা ব্রেডেড দিছে, এটা অবশ্যই একটা অ্যাপ্রিশিয়েট করার মতো ব্যাপার মাত্র 1100 টাকার একটা মাউসের মধ্যে। আর একটা স্মল অ্যাটেনশন টু ডিটেল যা ইম্পর্টেন্ট তা হচ্ছে এই কেবলটার মাথার মধ্যে দেখবেন একটা প্রোটেক্টিভ পার্ট তারা দিয়ে দিছে। ইউজুয়ালি এই পার্ট থেকে কেবলটা বেন্ড হয়ে ভেঙে যায়, মানে আফটার আ লং টাইম অফ ইউজিং আর কি। সো এই ছোট্ট পার্টটার কারণে এখান থেকে কেবলটা বাঁকায় ভেঙে যাওয়ার সুযোগটা আর থাকে না। এন্ড এই ধরনের স্মল অ্যাটেনশন টু ডিটেল ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড। স্ক্রোল হুইলটার স্ক্রোলও আমার কাছে ঠিকঠাক লাগছে, একটা স্মুথ স্ক্রোল টাইপের ফিল পাবেন, তেমন কোনো টেকটাইল ভাব এখানে নাই। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এই মাউসটার কিন্তু মোটামুটি ওয়েট আছে, এটার ওয়েট হচ্ছে 110 গ্রাম। সো যাদের একটু হেভি টাইপের মাউস ভাল লাগে এটা তাদের পছন্দ হবে। বেশ কিছু DPI লেভেলস আছে এখানে, ম্যাক্সিমাম 7200 DPI পর্যন্ত আপনারা এটার সেন্সরটা পুশ করতে পারবেন। পোলিং রেটটা হচ্ছে এখানে 125 হার্টজ, যা এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী আসলে একটা কমন ব্যাপার। এখানে ক্লিক স্পিডটা কত IPS তা আসলে আমি কোথাও খুঁজে পাই নাই, তবে অ্যাক্সিলারেশন ইজ 20 Gs। তো এগুলো আসলে অন পেপার নাম্বারস, এগুলো দিয়ে আসলে তেমন কোনো কাজ আমাদের নাই, রিয়েল লাইফ টেস্টিংটাই মেইন। তাই বলেই চলে গেলাম আমাদের সবারই প্রিয় গেম ভ্যালোরেন্টে। এন্ড অ্যাজ
অ্যাজ আ লো সেন্সিটিভিটি গেমার আমি এটা দিয়ে ভ্যালোরেন্ট খেলে যা বুঝলাম, মোটামুটি শর্ট ফ্লিক্স যদি আপনারা করেন এটার সেন্সরটা সেটা হ্যান্ডেল করে নেবে, বাট অনেক বেশি জোরে যদি ফ্লিক করেন মাউসটা স্পিন আউট করবে। ফেলও করে নাই, আবার ফুললি পাসও করে নাই, পার্শিয়ালি পাস দেওয়া যায়, কারণ আমি দেখছি মোটামুটি ফাস্ট ফ্লিক করলেও এই মাউসটা কিন্তু স্পিন আউট করে না, আনলেস আপনি এক্সট্রিমলি ফাস্ট একটা ফ্লিক করে ফেলতেছেন। সো ইউজুয়ালি এই রেঞ্জের মাউসগুলো কম্পিটিটিভ গেমিং এর জন্য সুটেবল হয় না, যেহেতু সেন্সরটা স্পিন আউট করে। বাট খুব যদি আপনি চান আপনি খেলতে পারবেন ফার্স্ট পার্সন শুটিং টাইপের গেমস গুলাও, বাট আমার মতো লো সেন্সিটিভিটিতে যদি আপনারা খেলেন তাইলে মাউসটা স্পিন আউট করার একটা সুযোগ থাকে। আর ডেফিনেটলি এই বাজেটে তো অপটিক্যাল সেন্সর হয় না, এটা একটা লেজার সেন্সর, সো এই ধরনের লিমিটেশন গুলো থাকাটা খুব স্বাভাবিক। একটু ক্যাজুয়াল গেমার্সদের জন্যই আসলে এই ধরনের মাউসগুলা সুটেবল। বটম সাইডে 3টা পোর্শনে তারা স্কেটস দিছে, দিজ আর এভারেজ কোয়ালিটি স্কেটস, খারাপ বলা যাচ্ছে না, গ্লাইড ঠিকঠাক। একটা ব্যাপার এই মাউসগুলোর যা আমি দেখে প্রচন্ড পরিমাণে শক, অ্যাজ আই অলরেডি সেড, এই মাউসগুলোর সঙ্গে আপনারা একটা সফটওয়্যার পাবেন, যদিও সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড করার পরে সম্পূর্ণ চাইনিজ ল্যাঙ্গুয়েজে থাকে, চেঞ্জ করে নিতে হয় ইংলিশে। তার মধ্যে একটা ডেডিকেটেড পার্ট আছে যেটা নাম হচ্ছে পাবজি, এন্ড এখানে আপনারা ঢুকলে দেখবেন পাবজির নানান ইন্ডিভিজুয়াল ওয়েপন্স এর জন্য আপনারা মাউসটার সেন্সিটিভিটি এটা সেটা অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। আর শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ওয়েপন্স না, ওয়েপনের সঙ্গে ধরেন অ্যাটাচমেন্ট, একটা 3x স্কোপ দিলে মাউসটা কি ধরনের অ্যাক্ট করবে, কিরকম কাস্টমাইজেশন আপনারা চাচ্ছেন, সবকিছু এখানে ইন্ডিভিজুয়ালি ডায়াল ইন করা যায়, যা আমার কাছে মারাত্মক শকিং একটা জিনিস মনে হয়েছে। সো যারা আসলে মাউসটা দিয়ে পাবজি টাইপের গেমস গুলো খেলবেন পিসিতে, তারা আই থিঙ্ক এখান থেকে একটা ভালো রকম অ্যাডভান্টেজ পাবেন। আমি আসলে টোটালি এক্সপেক্ট করতেছিলাম না সফটওয়্যারের মধ্যে এই ধরনের কোনো ফিচার দেখার জন্য, বাট এই পাবজির কাস্টমাইজেশন ফিচারটা আই থিঙ্ক কোয়াইট ইউনিক। যাই হোক, আই ডোন্ট থিঙ্ক আর কিছু বলার আছে আমার মাউসটার ব্যাপারে। দিস জাস্ট গেটস দ্য জব ডান। 1100-1200 টাকা প্রাইস সেগমেন্টে আপনারা একটা গেমিং মাউস থেকে যা এক্সপেক্ট করবেন এই মাউসটা আপনাকে অবশ্যই সেটা দিচ্ছে, প্লাস সাম এক্সট্রা ফিউ থিংস। আর প্রিমিয়াম প্যাকেজিং এর মতো ব্যাপারগুলো তো রয়েই যাচ্ছে। সো সবকিছু মিলায়ে মাউসটা আমার কাছে স্ট্যান্ড আউট করছে। এই মাউসটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার পারচেজ লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এট দ্য সেম টাইম আমি অন স্ক্রিনও দিয়ে দিব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।